হ্যালো গাইস, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো আমার সাথে এই দুটো ফ্রেন্ড আছে। তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো এখন মানে ঘড়িতে বাজে 8টা আর কি। তো বেরিয়ে পড়লাম। তো কী হয় সব দেখাবো আপনাদেরকে। তো দক্ষিণেশ্বর থেকে কোথায় যাই ঠিক নেই, বেলুড় মঠেও যেতে পারি। তো দেখতে থাকেন কীরকম লাগবে, ব্লগটা কমেন্টে বলবেন। তো চলেন যাওয়া যাক। তো প্রথমে একটা অটোতে উঠে বসে পড়লাম। তো মেট্রো স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম আমরা তিনজন। তো অটো দিয়ে যাচ্ছিলাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। তো স্টেশনে ঢুকে পড়লাম। আর এদিকে মাধবের ঘুম ধরে গেছিল। তো এদিকে পুরো ঘুমিয়েছিল ওই। তো ফট করে জাগনা পেয়ে গেছিল ওই। তো দেখতে দেখতে চলে আসলো মেট্রো। আমরা মেট্রোতে চেপে চলে গেলাম দক্ষিণেশ্বর ভ্রমণের উদ্দেশ্যে। তো আমরা একটা স্টেশন থেকে মেট্রো চেঞ্জ করে নিলাম। আর এই সাইডে দেখো ভাই কত ভিড় ছিল, মানুষের ভিড় পুরো একদম। আর এদিকে দেখো মানুষগুলো মেট্রোতে ওঠার জন্য কি হুলস্থুল লেগে গিয়েছিল, এই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। তারপর আমাদেরও মেট্রো চলে আসলো। তো আমরা আবার মেট্রোতে চেপে চলে গেলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এদিক থেকে ভিউ গুলো ভালো দেখা যাচ্ছিল। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনে নেমে পড়লাম আমরা। আর এই স্টেশনটা পুরো দক্ষিণেশ্বরের থিমে বানানো। আর আমরা ধীরে ধীরে মায়ের নাম নিয়ে মায়ের মন্দির দিকে আগাচ্ছিলাম। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। তো রোপওয়ে দিয়ে যাচ্ছিলাম আমরা। তো যাওয়ার পথে মায়ের জন্য একটা দোকান থেকে ফুল প্রসাদ কিনে নিলাম। তো ফুল প্রসাদ নিয়ে মায়ের দর্শনের জন্য রওনা হয়ে গেলাম। তো ওদিক দিয়ে একটা বউ মানে লিফট দিয়ে নামার জন্য পুরো ভয় পাচ্ছিল, একদম মানে হাত কাঁপাকাঁপি আর কি, সবাই মানে তাকিয়েছিল ওদের দিকে। আর দেখতে দেখতে আমরা মেন গেটের কাছে পৌঁছে গেলাম। আর মায়ের নাম নিয়ে ঢুকে পড়লাম মেন গেট দিয়ে। আর ঢুকতেই প্রথমে চোখে পড়লো রামকৃষ্ণ দেবের একটা সেই সুন্দর ফটো। আর ওই দিন প্রচুর গরম দিয়েছিল, মানে গরমে ঘেমে অবস্থা শেষ। মানে এত গরম বলার মতো না, মানে হাঁটা যাচ্ছে না, এটার জন্য জল দিয়ে দিয়েছে। তারপরে আর প্রচুর ভিড়ের দিকে। আর এই যে মন্দির, আমাদের মন্দির দেখা যাচ্ছে, এদিক থেকে মেন মন্দিরটা দেখা যাচ্ছে। তো মানে এখন আমরা এই দর্শন করে বার হলাম আর কি, এই যে আর ভগতরানী মন্দির পিছনে। তো ভালোই লাগলো মাকে দর্শন করে। গরমের জন্য পাকাতে জল দিয়ে দিয়েছিল, কিন্তু এত গরম মানে পা পুড়ে যাচ্ছিল, মানে সবাই দৌড়াই দৌড়াই যাচ্ছিল, মানে আমারও মানে পাও মানে পুরো জলা অবস্থা, মানে আমিও লাস্টে না পেরে দৌড়াই দৌড়াই যাচ্ছিলাম। তারপর আমরা কয়টা ফটো ওঠার জন্য মানে সাইড দিয়ে ঘুরে আসলাম। আর এই দেখো মেন মন্দির, দেখতে পুরো অপূর্ব লাগছে আর কি, মানে কি বলবো। আমি ওইদিকে কয়টা ফটো উঠে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তারপর আমাদের জুতার ব্যাগ যে দোকানে রেখেছিলাম ওখান থেকে নিয়ে নিলাম। তারপর এখান থেকে কুলফি নিয়ে নিলাম। এই কুলফিটা খেয়ে তো আমার ছোটবেলার কথা মনে এসে বললো, আমার এত ভালো লেগেছে এই কুলফিটা, মানে বলার মতন না। সাইডে মারপিট হচ্ছিল, তো মাধব তাকে তাকে দেখছিল ওগুলো। তারপর আমার টোটোতে চেপে চলে গেলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে। গরমে তো পুরো হালাত শেষ। তো পৌঁছে গেলাম আদ্যাপীঠ। তো আদ্যাপীঠের এটা মেন গেট। তো এখন এই আদ্যাপীঠে চলে আসছি আর কি। তো এখানে খাওয়া দাওয়া করবো প্রসাদ। তারপরে দেখি বেলুড় মঠে যাবো, মানে বেলুড় মঠে তোমার 3টার দিকে তোমার ট্রেনটা আর কি, কি ফেরিটা, সরি 3টার দিকে ফেরি। তো আমরা এদিকে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে যাবো আর কি। এটা হলো আদ্যাপীঠের মেন মন্দির, ওখানে গিয়ে আমরা প্রসাদ খাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। তো এখন মানে এই টোকেনটা নিয়ে নিলাম, তো এখন প্রসাদটা খাবো আর কি এখানে। আর ভিতরে ঢুকে তো আমি অবাক ভাই, এতগুলো মানুষ মানে একসাথে খাচ্ছিল, মানে কি বলবো আর কি, মানে দেখে মানে একদম একদম অন্যরকম ফিলিং আর কি, বলার মতন না। তো ওখানে গিয়ে একটা টেবিল নিয়ে বসে পড়লাম। আর পিছনে বেঞ্চ আর মানুষ দেখতে পাচ্ছ, মানে কি বলবো, মানে একসাথে মেবি 1000 মানুষ খায় একসাথে, আমি মানে ঠিক বলতে পারছি না, কিন্তু আমার যেটা মনে হলো। যদি কেউ জেনে থাকো তো কমেন্টে বলে দিবেন। আর এই বাচ্চাটার ভাই পাতা দেওয়ার স্পিডটা কি দেখো অল্প, ক্লাস দেওয়ারও স্পিড ভাই, আমার এইগুলো দেখে দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, মানে ভাই এত স্পিড মানে এরকম কোনো দিনও দেখিনি না। তো এক এক করে প্রসাদ আসছিল। তো প্রথমে চলে আসলো পোলাও আর বেগুনি, মানে 3 রকম চাউল ছিল আর কি বলা যায়। তো প্রসাদটা খেতে অনেকই টেস্টি ছিল। তো এখানে মানে আড্ডা মন্দির এখানে খাওয়া দাওয়া করলাম। তো মানে প্রসাদটা একদম ভালোই ছিল। তো এখানে আসতে পারো এখানে। তো মানে আমরা এই তোমার দক্ষিণেশ্বর থেকে এখানে প্রসাদ খেতে এসেছিলাম। তো তারপর আমরা খাওয়া দাওয়া করার পর রেস্ট নিচ্ছিলাম। তো এখানে মন্দিরে এখানে শুয়েছিলাম আমরা। তো অঙ্কুর তো পুরো ঘুম, আমরা ঘুমাচ্ছি, রেস্ট নিচ্ছি, রাত্রে ঘুমাইনি, এখন ঘুমিয়ে যাচ্ছে। ঘুমিয়ে একদম মানে এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার থেকে মানে একদম সব ফ্রি, ঘুমানোর জায়গাও ফ্রি পাবে। 60 টাকা ওষুধ, 60 টাকা দিয়ে একদম সাথে ফ্যান আছে, এসির মতন হাওয়া একদম। এই যে ফ্যানটা, এখানে রেস্ট নিতে। বেলুড় মঠটা তোমার 3টা থেকে খুলবে। তো এখন মানে আমরা ওই ফেরির ওদিকে যাচ্ছি।
তো ওখানে ভালোই লাগলো। আর এটা হলো এই যে মেন মন্দিরটা, এই মন্দিরটা এখন মানে খুলবে না আর কি। তো এটা মানে তোমার 2 বেলায় খুলে আর কি, তোমার এই সাড়ে 10:30টায় খুলে। তো 10:30 থেকে 11টা অবধি খোলা থাকে, আর সন্ধ্যা 7টায়। তো তখন তো আমরা আর থাকবো না, তো এটা আর দেখা হবে না। তো এটাও ভিতরে আরেকটা মন্দির, তো শিবলিঙ্গটা দেখতে খুব সুন্দর লাগতেছে। তো আমরা আবার টোটোতে চেপে চলে আসলাম দক্ষিণেশ্বরের কাছে। তো ওদিক দিয়ে যাবো বেলুড় মঠে। তো মানে বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর এখান থেকে ফিরে দিয়ে যেতে হয়। এখান থেকে টিকিটটা কেটে নিলাম। তো এখন এই বেলুড় মঠে যাচ্ছি আর কি, ফেরি এদিকে ওয়েট করবো। তো ঢুকে বললাম, আর এদিকে আমাদের ফেরির জন্য ওয়েট করছি। আর সেদিন মানে প্রচুর গরম দিয়েছিল, মানে আমার মুখে হালতটা দেখে তো বুঝতেই পারছি। আর এই বৃষ্টিটা দেখতে খুব সুন্দর ছিল। আর আমাদের ফেরিটা আসতেছিল, তো সবাই মানে আস্তে আস্তে আগাচ্ছিল। তো দেখতে দেখতে চলে আসলো ফেরিটা। আর মানে দেখেই বোঝা যাচ্ছে যে পুরাও ভর্তি একদম আর কি। মানে এখনো আমরা যে উঠবো এটাও মানে পুরো ভর্তি হয়ে যাবে। তো এই লঞ্চে উঠে পড়লাম। তো এখন যাচ্ছি বেলুড় মঠে, এই নরনারায়ণ সেতু। আর এদিকে একটা বড় একটা শেড টাইপ, এটা যে কিসের জন্য রেখেছে মানে আমি দেখে তো বুঝতে পারলাম না। তো আমরা যাচ্ছিলাম আর ভিড়ের মজা নিচ্ছিলাম। আর যেদিকে দেখাচ্ছে ওদিকে মন্দির, মানে চারো সাইডে মন্দিরে মন্দির। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম নামার জায়গাটার কাছে। তো লঞ্চ থেকে নেমে পড়লাম। তো এখন এই বেলুড় মঠে মেন গেটের সামনে আর কি পৌঁছে গেছি। তো 4টা থেকে খুলবে, আমরা তো 3টার দিকে এসে পৌঁছেছি। দেখি এখন কি করি, একদম গরমে একদম ঘেমে একদম অবস্থা শেষ। বেলুড় মঠের দিকে যাচ্ছি, কি একটা পাখা কিনে নিলো। তো দেখতে দেখতে 4টা বেজে গেলো আর গেটটা খুলে দিল। তো আমরা ধীরে ধীরে ঢুকছিলাম, তো চলে আসলাম বেলুড় মঠ। তো এটা হলো বেলুড় মঠ। তো প্রথমেই রামকৃষ্ণ দেবকে দর্শন করে নিলাম। আর ভিতরে তো ক্যামেরা এলাও নেই, তো এই বাইরের থেকে দেখাচ্ছি। তো দেখতে অপূর্ব সুন্দর লাগতেছিল। তো বেলুড় মঠের কাছে আমরা কয়টা ফটো উঠে নিলাম। তো আমাদের ঘোরা কমপ্লিট। তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আবার লঞ্চে উঠে পড়লাম। আর এখান থেকেও বেলুড় মঠটা দেখা যাচ্ছিল। আর এখানেই মা দুর্গাকে ভাসান দেয়। আর সাইডের ওয়ালগুলো সেই সুন্দর সুন্দর আঁকিয়ে রেখেছিল। তো আসার পথে সেম টু সেম দক্ষিণেশ্বরের মতন আরেকটা মন্দির দেখতে পেলাম। আমরা পুরো ভিউয়ের মজা নিচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। আর মানে চারো সাইডে মানে মন্দির দিয়ে ভর্তি আর কি, মানে কি বলবো, চারো সাইডে মন্দিরই মন্দির। আর এদিকে দেখি 2টা মানুষ থার্মাকলের নৌকা চালাচ্ছে। আর দেখতেই দেখতে দক্ষিণেশ্বরের কাছে পৌঁছে গেলাম। তারপর আবার রোপওয়ে দিয়ে হেঁটে ফিরে যাচ্ছিলাম রুমের দিকে। তো চলে আসলো মেট্রো। তো মেট্রোতে চেপে চলে গেলাম রুমের উদ্দেশ্যে। তো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।